إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা আসতে বলে আমাদের সবার ঘুম আছে না নাই কিন্তু ঘুম নাই কার আর একটু আওয়াজ দিয়ে বলেন কার জীবনে কোনোদিন ঘুমাই নাই রাতের 2টা বাজে রাতের 3টা বাজে আপনি যেখানেই যা কিছু করেন ওইটার খবর জানেন তিনি কে ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره কথাটা কার যারা পরিমাণ নেক আমল করেছেন সেটাও কিয়ামতের ময়দানে হাজির হবে যারা পরিমাণ গুনাহ করেছেন সেটাও কিয়ামতের ময়দানে হাজির করবেন তিনি কে তাহলে আমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করি সব খবর জানে কে বলেন আরো জোরে বলেন কে ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না প্রতিটা মানুষের অন্তরের খবর জানেন একজন তিনি কে জিবরিল রে বলবেন জিবরিল তোর জানা নাই আমি জানি ওই জাহান্নামের তলদেশে গর্তের ভিতরে একজন ইমানদার আছে সে শুধু একবার পড়েছিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি ওই গোলামটা জীবনে একবার শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই গোলামটার বিন্দু পরিমাণ একটু ঈমান আছে আমি ওই ঈমানের জন্য আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিব সুবহানাল্লাহ বলেন সে আল্লাহর কাছে চাইছে ইয়া রব আপনি আমারে maaf করে দেন আপনি আমারে বাঁচান রব্বে কারীম আপনি আমারে জাহান্নাম থেকে মুক্ত করেন 1000 2000 বছর না লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত কার কাছে maaf চাইছে বলেন আর একটু জোরে বলেন কার আর জমিনের ভিতরে যদি জীবিত থাকতে একবার যদি আল্লাহকে ডাক দেন রাসূল বলেন 70 বার সাথে সাথে তার ডাকে সাড়া দেয় তিনি কে আর জাহান্নামের আগুনে লক্ষাধিক বছর পর্যন্ত ডাকছে কারে আল্লাহ সাড়া দেয় নাই সুযোগ নাই কারণ ডাকার সুযোগটাই হলো দুনিয়ায় ঠিক না বা ঠিক জাহান্নামের ভিতরে ডেকেছে ইয়া রব আপনি আমারে maaf করে দেন আপনি আমারে বাঁচান রব্বে কারীম এই জাহান্নামের আগুন থেকে আপনি একটু আমারে বাহির করে নিরাপদ একটা স্থানে রেখে দেন কার কাছে চাই আরো জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তাই নিরাপদ জায়গায় রাখলে কি তুই খুশি হয়ে যাবে এই ছোট্ট ইমানদার যার বিন্দু পরিমাণ ঈমান ছিল ও বলবে আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমি তো মনে করেছিলাম আমার ডাকে আপনি সাড়া দিবেন না রব্বে কারীম আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন আমি খুশি ইয়া রব জাহান্নামের আগুনের কষ্ট এখন আর আমার সহ্য হয় না আল্লাহ একটু খুশি করে দয়া করে মায়া করে আপনি তো রহমান আপনি তো রহিম পাম মারা শুরু করবে কারে পাম মারবে
বলেন কারে পাম মারবে? আল্লাহ। আল্লাহ রে। এমপি সাহেব আসলে দেখবেন এমপি সাহেবরে পাম মারে। এমপি সাহেব আপনার দলের লোক, আমি আপনারা ছাড়া আমি কিছুই বুঝি না, আপনার জন্য এই যে দেখেন আমি অমুক করছি, আপনার জন্য এই যে দেখেন আমি তমুক করছি, আপনার জন্য সারা রাত ধরে বসে রয়েছি। কেন? কারণ এমপি সাহেবের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। কথা কন না কেন আপনারা? মানে ওনার কাছ থেকে কিছু পাইতে হলে ওনাকে খুশি করার জন্য ওনার প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে গুনাহগার বান্দা, ছোট্ট তিল পরিমাণ ইমানদার বান্দা কি বলবে জানেন? আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো সব পারেন, জাহান্নামের আগুনে আমারে জ্বালায় কি লাভ? কত মানুষরে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাইছেন, আমারে কি ইচ্ছা হয় না? আমি তো দুনিয়াতে একবার পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আপনারে জানি, আপনি তো রব। দুনিয়াতে তো আপনি আমার মালিক ছিলেন, নামাজ নাই পড়ছি, ভণ্ডামি করছি, কিন্তু আপনার আমি মানতাম। আল্লাহ আমারে পছন্দ হয় না। আল্লাহ জান্নাত লাগবে না আমার, আপনি শুধু জাহান্নাম থেকে বাহির করে আমাকে একটা নিরাপদ স্থানে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন নিরাপদ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই ক্ষমতাটুকু কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতে দেরি হয়। আল্লাহ যদি বলে আসমান ভেঙে পড়, ওই আসমান ভেঙে পড়তে দেরি করে না। আল্লাহ যদি বলে জমিন কম্পমান শুরু করে দে, ওই জমিন কম্পমান শুরু করতে দেরি করে। শুধু হুকুমের গোলাম কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম ছড়বেন ফেরেশতারে বাহির করো, বাহির করে জাহান্নামের গেট বরাবর রেখে দাঁড় করিয়ে দাও। জাহান্নামের গেটের ভিতরে দাঁড়ায় এবার দিবে একটা মুস্কি হাসি। মুস্কি হাসিতে খুশি হয়ে যাবে আর তাম তাম করে তবলা বাজাবে আর বলবে আল্লাহ আপনি যে এত রহমান, আপনি যে এত রহিম, আগে জানতাম না, যদি দুনিয়ায় জানতাম তাহলে সেজদায় লুটিয়ে পড়ে থাকতাম। সুবহানাল্লাহ বলে। আসলেই তো সবচেয়ে দয়ালু তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এত দয়ালু তিনি, যার দয়ার কোনো শেষ নেই। মাঠের ভিতরে মানুষগুলো কি করে জানেন? জমিনগুলো চাষ করার পরে আস্ত আস্ত ধানগুলো জমিনের ভিতরে ফেলে দিয়ে চলে আসে, আর দায়িত্ব নেই। আল্লাহ বলে বান্দা তোর ধান ফেলার দায়িত্ব তোর, কিন্তু ওই ধানগুলোকে মুখ সাদা করে ওর ভিতর থেকে প্রতিটা দানের গাছ বাহির করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন লাউ গাছের বীজ রোপণ করার দায়িত্ব আপনার। আল্লাহ বলে বান্দারে তুই রোপণ করেছিস, কিভাবে আমি এটারে নষ্ট করি? আমি তস দিয়ে আমি যত্ন করে মুখটাকে সাদা করে 2টা পাতা পরিমাণ বাহির করে 3 মাসের বেলায় লাউ গাছের ভিতরে 50টা লাউ আমি আল্লাহ তোকে দান করি। এটাই আমি রহমান। সুবহানাল্লাহ বলবেন না? এই দয়াগুলো কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? 1 কেজি ধান আপনি জ্বালা রোপণ করেছেন, 1 কেজি ধানের বিছন দিয়ে 1 বিঘা মাটি আপনি লাগিয়ে এসেছেন। 1 কেজি থেকে 50 মণ ধান ঘরের গোয়ালের ভিতরে উঠাইয়া দিছেন, তিনি কে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দয়াগুলো কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? বান্দা এবার মুস্কি হাসি দিয়ে বলবে আল্লাহ আপনি যে এত রহমান, আল্লাহ আপনি এত রহমান, আপনি এত রহিম, আগে জানতাম না, জানলে সেজদায় লুটিয়ে পড়তাম। ইয়া রব আপনার মতো দয়ালু কেউ নাই। এবারে বান্দা চেষ্টা করবে আবার আল্লাহর সাথে কথা বলা যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় বসে থেকে 1000 বছর আল্লাহরে ডাকবে। কয় হাজার বছর? কথা বলেন কয় হাজার? 1000। দেখেন রাসূল বলেছেন দুনিয়ায় যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ 70 পাদ্দার ডাকের সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই জায়গায় জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে থেকে 1000 বছর একজনারে ডাকবে, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন রে ডাকবেন, 1000 পরে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে বলবে কি হইছে বল। টানা 1000 বছর পরে আল্লাহ বলবে বান্দা কি জন্য ডাকছস বল। এবার বান্দা বলবে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো পরম করুণাময়, আপনি তো অতি দয়ালু। রব্বে কারীম
জাহান্নামের গেট বরাবর আপনি আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ, জাহান্নামের আগুন তো ছিল ভয়াবহ, কিন্তু আমি গেটের পাশে আসি, মাঝে মাঝে গেটের ওই পাশে থেকে গরম যে একটা তাপ আসে, ওই তাপে আমার কলিজাটা পর্যন্ত জ্বলে যায়। আল্লাহ, এখান থেকে আর একটু নিরাপদে জায়গায় আমাকে নিয়ে যাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের বলবেন, এরে ধর, আর একটু এইদিকে নিয়ে আয়, যেখান থেকে একদম নিরাপদ, জাহান্নামের কোনো আগুনের ধোঁয়াও তার গায়ে আসবে না, যা এখানে লয়া যা। কারণ রহমান এবং রহিম একজন, তিনি কে? যতই গুনাহ করেন পৃথিবীর বুকের ভিতরে, হাজার হাজার যত গুনাহ করেন, এরপরও আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ বলে, বান্দা কত গুনাহ করেছিস, তোর গুনার একটা শেষ প্রান্ত আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো শেষ নাই। কত গুনাহ হয়েছে তো? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, আমার কাছে মাফ চা, এক বৈঠকে তোর গুনাহ আমি মাফ করে দেব। রাতের বেলা মাফ চাইবা, সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব না, রাতের গুনাহ আমি রাতেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি রব, আমি রহমান, আমি রহিম। তুমি রাতের বেলা আমার কাছে মাফ চাইবার, আমি বলবো যে বান্দা রাতে না দিনে, নো, আমি এতটুকু অপেক্ষা করব না, রাতের গুনাহ মাফ চাইছো তো, আমি রাতেই সব গুনাহ মাফ করে দিব। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? নিরাপদ একটা স্থানে নিয়ে যাবেন, যেখানে জাহান্নামের কোনো ধোঁয়া নাই। ওই জায়গায় বান্দাটা একটু জান্নাতের সুবাস পাবে, জান্নাতের একটু ঘ্রাণ পাবে, জান্নাতের একটু নিয়ামতের একটু লোভ লালসা কলিজায় জাগবে। এবার চিন্তা করবে, আল্লাহরে এইবার ডাইকা দেখি, আল্লাহ আমার ডাকে যদি সাড়া দেয় তো জান্নাতের গেটে দাঁড়ানোর একটা সুযোগ চাইবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, অন্তরের খবর জানে কে? বলেন তো দেখি, আর একটু জোরে বলেন, কে? ও যে অন্তরে কি চিন্তা করে ওইটা টের পাই, তিনি কে? এবার বান্দা ডাকবে, আল্লাহ আপনি একটু ডাকের সাড়া দেন। ও রব্বে কারীম, আপনি একটু ডাকে সাড়া দেন। ও আল্লাহ, আপনি আমার ডাকে একটু সাড়া দেন। আল্লাহ, আমি আপনারে ডাকতেছি, একটু সাড়া দেন। টানা 1000 বছর ডাকবে। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 1000 বছর পরে আল্লাহ বলবে, বান্দা কি জন্য ডাকছিস বল। এবার বান্দা বলবে, আল্লাহ জান্নাত চাই না, মাঝে মাঝে জান্নাতের একটু ঘ্রাণ দেখি। আল্লাহ জান্নাতে দিও না, তুমি জান্নাতের গেট বরাবর অথবা জান্নাতের জানালা বরাবর আমার একটু দাঁড় করায় দাও, আমি বাহিরে থেকে শুধু জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করব। আল্লাহ বলবেন, তাই? এটাই তোর লাস্ট চাওয়া, এটাই তোর শেষ চাওয়া, আর চাইবি না তো? কই না আল্লাহ, এটাই আমার লাস্ট, আর কোনোদিন আপনার কাছে কিছু চাইবো না, এটাই আমার লাস্ট, আপনি দেন। আমার লাস্ট চাওয়া এটাই, আর কোনোদিন আপনার এইভাবে চাইবো না আমি, দেন আল্লাহ। একটা জানালার পাশে দাঁড় করায় দেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা ধরো, জান্নাতুল ফেরদাউসের গেট বরাবর বাহিরে দাঁড় করিয়ে দাও, অথবা জানালার পাশে একটা দাঁড় করিয়ে দাও, যেখানে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থেকে আমার সমস্ত জান্নাতীরা কিভাবে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই উপভোগ দেখুক। সুবহানাল্লাহ। কেউ খাইতেছে, কি বলে আপনাদের এলাকায়, টক জাতীয় যে তেঁতুল বলে না? আচ্ছা, তেঁতুল যখন এক মহিলা খায়, আরেক মহিলার কি জিভায় পানি আটকাইতে পারে? কথা বলেন, আটকাইতে পারে? আমরা পুরুষরাও তো পারি না। পারি? কথা বলেন, পারি? পারি না। যখনই একজন মানুষ তেঁতুল খায়, দেখবেন অটোমেটিক জিভায় পানি আসে। জান্নাতের নিয়ামত এমন নিয়ামত, যেই জান্নাতের নিয়ামত পৃথিবীর কেউ দেখে নাই। জান্নাতের নিয়ামত এমন নিয়ামত, যেই জান্নাত সম্পর্কে কারো আইডিয়া নাই। হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই জন্য রাসূল বলেছেন, সবচাইতে ভালো জায়গা মসজিদ, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। বাজার ছেড়ে দিয়ে মসজিদের শান্তিপূর্ণ জায়গায় যে বেশি বেশি যাওয়া আসা করবে, তার জন্য শান্তিপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? তাহলে জান্নাত হলো শান্তির জায়গা, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো ঠেলাঠেলি নাই, শুধু শান্তি আর শান্তি, ঠিক না বেটে? এই শান্তির জায়গা ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? শান্তি, নিয়ামত, শান্তি। একটু কথা এখানে কম বলতে হবে, হ্যাঁ, এই জায়গায় একটু ইশারাতে একটু কথা বলতে হবে, আপনারা একটু ইশারা করে হিসাব করেন। শুধু শান্তি আর শান্তি, তাহলে আল্লাহর সাথে ডিল হলো, আল্লাহর কাছ থেকে আর কোনো কিছু চাইবে না, শুধু জান্নাতের নিয়ামতগুলো একটু জানালা দিয়ে উপভোগ করবে, বাস এনাফ।
এবার জানালার পাশে থেকে যখন দেখবে যে জান্নাতীরা হরিণের গোশত খায়, জান্নাতীরা ফলমূল খায়। সুবহানাল্লাহ বলবেন না? ও দাঁড়িয়ে থেকে দেখবে কিরকম জানেন? একজন জান্নাতি হা করে নিঃশ্বাস করে বলবে আল্লাহ, আপেল খায়, আপেল চায়। দেখবে যে আপেলের বাটি তার সামনে চলে এসেছে। বলবে আল্লাহ লালটা খাবো না সাদাটা খাবো, সাদা আসবে। আল্লাহ সাদাটা ভালো লাগতেছে না, আরেকটা কালার করে দাও। এমন একটা কালার করে দেবে যেটা দুনিয়ায় খাই নাই। কি বৃষ্টি আসতেছে নাকি? একটু বসেন, একটু বসেন, আল্লাহ হেফাজত করবে। লা ইলাহা লা ইলাহা। তোর রকমের স্বাদ একটা বড়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, তিনি কে? সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বলবে আল্লাহ কোয়েল পাখি খাবো, কোয়েল পাখি। আল্লাহ ভাজি খেতে চাই, ফ্রাই খেতে চাই, আল্লাহর রসালু খেতে চাই, সরিষা বাটা দিয়ে খেতে চাই। যে যেমনে খাইতে যাবে সাথে সাথে তার সামনে হাজির করে দিবেন, তিনি কে? সুবহানাল্লাহ। ও জান্নাতের নিয়ামত গুলো দেখে ওর কলিজার ভিতরে পানি চলে আসবে, ও জিবা নাড়াবে, কিন্তু অন্তরের খবর জানে তিনি কে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ জানে তার অন্তরের খবর। এবার নিচের দিকে তাকায় বলবে আল্লাহ আর একটাবার সুযোগ চাই আপনার সাথে কথা বলার। কয়বার? কয়বার? 1000 বছর ডাকবে। ওই জানালার পাশে থেকে 1000 বছর ডাকবে। এরপরে বলবে আল্লাহ আর একবার সুযোগ দেন, আর একবার সুযোগ দেন। বারবার ওয়াদা ভঙ্গ করতেছি, নিজেরও ভালো লাগে না। দেখছেন, নিজে ওয়াদা ভঙ্গ করে আবার নিজেই কয় ভালো লাগে না। আল্লাহর একটাবার সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ডাকার পরে এবার বান্দাকে বলবেন লাস্ট কি হইছে বল। তুই তো কইছিলি আমারে আর কোনোদিন এইভাবে রিকোয়েস্ট করবি না, ডাকবি না, কি জন্য ডাকছিস বল। এবার বলবে আল্লাহ জান্নাতের কি কোনো বারান্দা নাই? জান্নাতের বারান্দা নাই, রুম লাগবে না, বারান্দা টারান্দা নাই যে বারান্দার ভিতরে ঢুকতে পারলে একটু। অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে, মসজিদের ভিতরে ঢুকলে মসজিদের বারান্দায় এসির হাওয়া পাওয়া যায়, পাওয়া যায় না? কথা বলেন, যায় যায়? দরজা একটা খুলে দিলেই তো এসির হাওয়া পাওয়া যায়। আল্লাহ জান্নাতের বারান্দা টারান্দা নাই? জান্নাতের ভিতরে কোন রকম একটা জায়গা কোনাকানি আছে নাকি যেখানে আমার একটু ঢুকায় দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন এবার খুশি হয়ে বলবে কি জানেন? বান্দারে তুই যেহেতু একবার জমিনের ভিতরে আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছিলি, তুই যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক বলে স্বীকার করেছিলি, তুই যেহেতু আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করেছিলি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য দুনিয়াতে থাকতেই জান্নাত বানায়া রাখছি। হয় নাই? হয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুই কি মনে করস তোর জন্য বারান্দা? নো, তুই যে দুনিয়ায় শুধু একবার কালিমা পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই বলেছিলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল, ওই সময় আমি তোর জন্য একটা জান্নাত বানায় রাখছি। আমি তোর মন দেখলাম, আয় চলে আয়। ফেরেশতাদেরকে বলবে না এরা রিসিভ কর। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ওকে নিয়ে আসার জন্য বলবে। আল্লাহ বলবে কি রে, জান্নাতীদের চেহারা তো আমি এত সুন্দর করে দিয়েছি, সবাই যুবক, বাপও যুবক, দাদাও যুবক, ছেলেও যুবক। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন আমার আব্বা জান উনি জান্নাতে যাবে, উনি কি বুড়া থাকবে? উনারও যেই বয়স, আমি ছেলে আমারও একই বয়স, দাদারও একই বয়স, 14 গোষ্ঠী সবাই দেখবে সবার একই বয়স। সুবহানাল্লাহ বলেন। মা বুড়ি থাকবে না, মাও জোয়ান, বাবাও জোয়ান, ছেলেও জোয়ান, নাতিও জোয়ান, পুতিও জোয়ান। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সবার সেম বয়স। এখন ওকে দেখবে যে ও জাহান্নামে পুইড়া একদম কয়লা হয়ে গেছে। ও এবার নিজের চেহারার দিকে তাকায় বলবে আল্লাহ জান্নাতীদের চেহারা এত সুন্দর, আমারটা তো কালা কেন? ফেরেশতাদের বলবে যায় রে ল কূপের ভিতরে ডুব দেওয়া, কূপের ভিতরে গোসল করা। কোন কোন বর্ণনা এসেছেন কাউসারের পানি দিয়ে অথবা জান্নাতের ঝরনার পানি দিয়ে ফেরেশতাগুলো তার মাথার উপরে ঢেলে দিবেন। কেউ কেউ বলেছেন তাকে একটা কূপের ভিতরে নামিয়ে দেওয়া হবে। কূপের ভিতর থেকে ডুব দিয়ে যখন উঠবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবেন। তিনি কে?
পূর্ণিমার চাঁদ এত সুন্দর, তার চাইতেও এই জান্নাতের কয়লার চেহারাটা সুন্দর করে দিবেন তিনি কে? আল্লাহ। এবার দুই পাশে ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা নিয়ে যাচ্ছে জান্নাতের গেট দিয়ে। এবার তার ভিতরে তো জাহান্নামের ভয় আছে। এবার ফেরেশতাদের বলবে, ভাই সাহেব তোমরা ঘেরাও করে লই যাও কই? আবার কি আগের জায়গায় নাকি? ফেরেশতারা বলেন, না আগের জায়গায় না, চল তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, চল তোর জন্য জান্নাত আছে। ওকে টেনে নিয়ে যেতে যেতে ও যখন ওর নিজের জান্নাতের গেটের পায়ে পা দিবে, বারান্দায় ঢুইকায় হুতি যাইব। হুতি যাইবে মানে বুঝেন? হ্যাঁ, বসে যাবে, শুয়ে যাবে। ফেরেশতারা বলবে, কিরে বসলি কেন, শুইলি কেন? ওঠ। কয় এইটাই আমার জন্য যথেষ্ট। কয় আরে না, এটা তো তোর গেট, এটা গেটের পাপোশ। পাপোশে কি কেউ বসে? আপনার দরজায় যে পা মোছার একটা পাপোশ থাকে, ওখানে কি কেউ বসে? এটা তোর গেটের পাপোশ। ওঠ। তুই জানোস না যে আমার রহমান কেমন, আমার রহিম কেমন? তুই একবার কালেমা পড়ার কারণে তোর জন্য যে কি জান্নাত আল্লাহ রেখে দিয়েছে তুই মাথায় অনুভব করতে পারবি না। সুবহানাল্লাহ বলে। সামনের দিকে নিয়ে যাবে, প্রথম গেট পার করে দ্বিতীয় গেটের কাছাকাছি গেলে সে অবাক হয়ে যাবে, সেখানেও শুইতে চাইবে। ফেরেশতা বলবে সামনে আগা। লাস্ট পর্যায়ে তার ভিতরে একটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে যখন তাকে নিয়ে যাওয়া হবে, এরপরে বলা হবে, বান্দা দেখ কেমন লাগে। এবার ওই বান্দাটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বিশাল বড় জান্নাত দিয়েছে, এই জান্নাতটা হলো দুনিয়া থেকে 10 গুণ বড়। চিন্তা করছেন যে একবার কালেমা পড়েছে, ওই একবার কালেমা পড়ার কারণে তার দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দান করেছেন তিনি কে? যারা জাহান্নামে পোড়ায় কয়লা করে ওরে জান্নাতে ঢোকায়, ওর জান্নাত হবে 10 গুণ বড়। আর আপনি তো কোরআনের পাগল, আপনি তো হাদিসের পাগল, আপনি তো মাহফিলের পাগল। আপনার জন্য জান্নাত, কোন জান্নাত ব্যবস্থা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেছেন হাব্বুল বিলাদি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ যদি তোমরা করো, তিনটা আমল যদি তোমরা করো, তাহলে শান্তিপূর্ণভাবে তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন তিনি কে? আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। রাসূল তিনটা কাজ বললেন, তার ভিতরে প্রথম নাম্বার সহিহ হাদিসের বর্ণনা। মক্কা থেকে যখন রাসূল মদিনাতে হিজরত করলেন, মক্কা থেকে যখন রাসূল মদিনাতে গেলেন, মদিনাবাসী সবাই রাসূলকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে আমাদেরকে কিছু নসিহত করেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। রাসূল তখন তিনটা নসিহত করলেন। কয়টা বলেন? রাসূল বলেন কয়টা? রাসূল বললেন এই তিনটা নসিহত তোমাদেরকে করলাম, এই তিনটা নসিহতের ভিতরে তিনটা আমল যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, শান্তিপূর্ণভাবে তোমাদেরকে জান্নাতে ঢোকায়া দিবেন তিনি কে? ভাই সাহেব একটু ভলিউমটা বাড়ান তো দেখি, মাইকের একটু ভলিউমটা বাড়ান। তাহলে এই জন্য আমি জান্নাতের বর্ণনা দিয়েছিলাম, শান্তিপূর্ণভাবে যদি এই তিনটা নেক আমল করেন জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন তিনি কে? কিন্তু সবচাইতে ছোট যেই জান্নাতটা যাকে দেওয়া হবে, জীবনে কোনো আমল করে নাই, তার জান্নাতটা হলো কয় দুনিয়া সমান? সবাই বলেন কয় দুনিয়া সমান? এই আলোচনাটা এই জন্য করছিলাম, 10 দুনিয়া সমান জান্নাত যদি সর্বশেষ জান্নাতীদেরকে দেওয়া হয়, আর এই তিনটা আমল করে যে আপনি জান্নাতে যাবেন, কোন জান্নাত যে আল্লাহ আপনাকে দিবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, ঠিক না ঠিক? তাহলে তিনটা আমলের প্রথম নাম্বার আমল হলো আফসুস সালাম। রাসূল বললেন বেশি বেশি সালাম দাও। কি দাও বলেন? সবাই সালাম দেন তো দেখি, আর একটু জোরে, আর একটু আওয়াজ দিয়ে, আসসালামু আলাইকুম। সালাম দিবেন, এটা আগে না পরে? আর একটু জোরে বলেন, আগে না পরে? রাসূলের জীবন এটা যদি আপনি ফলো করেন অবাক হয়ে যাবেন। জীবনে কোনোদিন কেউ রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন রাসূলের মতো সম্মানিত ব্যক্তি পৃথিবীতে একটাও নাই, রাসূলের মতো সম্মানিত মানুষ পৃথিবীতে একটাও নাই। কিন্তু এই রাসূলকে জীবনে কোনোদিন কখনো কেউ আগে সালাম দিতে পারে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু জীবনে কোনোদিন আমার রাসূলকে আমি আগে সালাম দিতে পারি নাই।
আজকে আমার মনের ইচ্ছা যে আমি রাসূলকে আগে সালাম দিব, আজকে আমার মনের ইচ্ছা যে রাসূলকে আমি আগে সালাম জানাবো। দরজার কিনারে আড়াল দিয়ে লুকিয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দরজার কিনারে পা দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দেওয়ার আগে রাসূল আয়েশাকে সালাম দিয়ে দিলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাহ হলো বিবি আগে সালাম দেবে নাকি স্বামী আগে সালাম দিবে? এই তো কয় না, লজ্জা পাইতেছে। সালাম আগে স্বামী দিবে না বিবি দিবে? স্বামী দিবে না বিবি দিবে? আজ থেকে কে আগে সালাম দিবে? আরে আপনারা, আপনি স্বামী না? নিজের কথা বলেন। আগে কে সালাম দিবে, আপনি না আপনার স্ত্রী? সবাই বলেন আমি। আগে কে সালাম দিবে? আগে কে সালাম দেবে? দিবেন তো? কথা বলেন, দিবেন তো? আল্লাহ কবুল করুক, আমরা বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগে তিনি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে আগে কোনোদিন সালাম দিতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। আহা, জীবনে কোনোদিন আমি আগে আপনারে সালাম দিতে পারলাম না। নবী গো, কোনোদিন চেষ্টা করে পারি নাই। আজকে আমি দরজার আড়ালে লুকিয়েছি, আপনি মনে করবেন যে আমি ঘরের ভিতরে নাই, এই জন্য আপনি সালাম না দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, আর ওই সুযোগে আমি আপনাকে সালাম দিয়ে দিব। কিন্তু ঘরের আড়ালে লুকানোর পরেও আপনি কিভাবে টের পেলেন আমি জানি না। রাসূল বললেন, আয়েশা রে, আমি তো নবী, তুমি তো নবী না। আমি নবী, এমন নবী আমি সামনেও যেইভাবে দেখি আমি পিছনেও ওইভাবে দেখি। নবীদের এই পাওয়ার দিয়েছেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকজন সাহাবী রাসূল খেজুর বাগান দিয়ে আসছেন। একজন সাহাবী খেজুরের গাছের আড়াল দিয়ে লুকিয়ে আছেন, হাদিসের বর্ণনা। খেজুরের গাছের আড়াল থেকে লুকিয়ে আছেন। রাসূল যখন খেজুর গাছ বরাবর আসলেন, সাহাবী সামনে আসার সালাম দিবেন ইন দ্য মিন টাইম রাসূল আগে সাহাবীকে সালাম দিয়ে ফেলেছে। রাসূলের হাত জড়িয়ে ধরলেন সাহাবী, জড়িয়ে ধরে বললেন, নবী গো, মাফ করেন, জীবনে কোনোদিন আপনাকে আমি সালাম দিতে পারি নাই। ও নবী, আজকে আমি আপনার সামনে লুকিয়েছিলাম খেজুর বাগানের আড়ালে এবং আপনাকে আমি আগে সালাম দিব, এই জন্য আমি খেজুর বাগানে লুকিয়ে থেকে আপনার সামনে আসতে চেয়েছি। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আপনি আমাকে মাফ করে দেন, আমি কোনো কিছু করার জন্য আপনার সামনে এইভাবে হুড়দুম করে আসি নাই। রাসূল বললেন, সাহাবী রে, তুমি যে খেজুর বাগানে লুকিয়েছিলে ভালো কথা, কিন্তু আমি তো নবী, আমি সামনেও যেইভাবে দেখি আমি আড়ালেও ঠিক ওইভাবে দেখি। সুবহানাল্লাহ বলেন। তবে একটা জিনিস মনে রেখে দিও, সালাম যে বেশি দেয় তার উপরে রহমতের দুয়ার বেশি খুলে দেয় তিনি কে? তাহলে রাসূল তিনটা নসিহত করলেন, আফসুস সালাম। এবার সালাম আগে না পরে? আরো জোরে বলেন, সালাম আগে না পরে? প্রতিদিন অন্তত 20 জনদেরকে সালাম দিব। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? প্রতিদিন অন্তত 20 জনকে সালাম দিব। দেখবেন আস্তে আস্তে আপনার কলিজার ভিতর থেকে সমস্ত অহংকার দূর করে দিবেন তিনি কে? তাহলে প্রথম নসিহত করলেন, আফসুস সালাম, আগে সালাম দাও। দ্বিতীয় নম্বর নবী নসিহত করলেন, ওয়া তুইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। খাওয়ানোর কথা রাসূল বলেছেন, খাওয়াইলে কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? রাসূল খাইতেন কম, খাওয়াতেন বেশি। একজন মহিলা এসে রাসূলের কাছে বললেন, মুহাম্মদ আমাকে কিছু খাবার দাও। রাসূল বললেন, মা আমার ঘরে তো কোনো খাবার নাই, তাহলে হাদিয়া দাও। রাসূল পকেটে হাত দিয়ে দেখলেন হাদিয়াও নাই। এবার মহিলা বললেন, মুহাম্মদ আমি চলে যাই। রাসূল বললেন, না মা, আপনি আমার কাছে খাবার চেয়েছিলেন, আমি খাবার খাওয়াইতে পারি নাই। সাহায্য চাইছিলেন, আমি দিতেও পারি নাই। আমি আপনার একটা উপকার করতে চাই। মহিলা বলে, বাবা কি আমার উপকার করবা তুমি? রাসূল বলেন, মা আপনার ওই যে দেখেন চাদরটা একটু ছিদ্র আছে, দেন আমি চাদরটা সেলাই করে দিই। আহা, খাওয়াতে না পারলেও ধমক দিবেন না, উপকার করবেন, তবে বেশি খাওয়াবেন। ওয়া তুইমুত তাআম, রাসূল বললেন বেশি বেশি করে খাওয়াও, কারণ খাওয়ালে খুশি হয়ে যায় তিনি কে?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মক্কা থেকে মদিনাতে একটা সাহাবী এসেছেন হিজরত করে রাতের বেলা। কোন সময়? কথা বলেন, কোন সময়? রাতের বেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা সাহাবী, ক্ষুধার্ত সাহাবী, 2 দিন 3 দিন পর্যন্ত কোনো খাবার নেই। মুসাফির সাহাবী মক্কা থেকে এসেছেন মদিনাতে হিজরত করে পায়ে হেঁটে, 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই। রাসূল বললেন, আমার এই মেহমানকে তোমরা কে নিয়ে যাইবা? মেহমানদারি করার জন্য কে নিয়ে যাইবা? একজন সাহাবী 2 হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমি আজকে আমার এই মক্কার সাহাবীকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ বলেন, আমারে দেন, আমি মেহমানদারি করাবো। অবাক হয়ে যাবেন ঘটনাটা শুনলে। সাহাবী বললেন, নবী আমারে দেন, আমি মেহমানদারি করাবো। রাসূল বললেন, ঠিক আছে, নিয়ে যাও, ভালো করে মেহমানদারি করাইও, খবরদার খাওয়ার ভিতরে যেন কমতি না থাকে। সাহাবী তাকে সাথ করে নিয়ে চলে গেলেন, সামনের রুমে বসতে দিলেন। এবার সাহাবী নিজের বিবির সাথে পরামর্শ করছেন, বিবি, রাসূলের মক্কার সাহাবী, রাসূলের মক্কার মেহমান, রাসূলের দেশের মেহমান এসেছে মদিনায়, নিয়ে এসেছি আমাদের ঘরের ভিতরে। এখন তুমি বলো, আমাদের ঘরের ভিতরে কি রান্না হয়েছে? ঘরের ভিতরে কি খাবার আছে? যে খাবারটা আছে ওই খাবারটা খাইয়ে দিই। ঘরের ভিতরে কথা বললে আমাকে একটু ইশারা ইঙ্গিতে বললে ভালো হবে আর কি। ঘরের ভিতরে খাবার কি হয়েছে আমার একটু বলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মেহমান, যেমন তেমন খাবার সামনে দেওয়া যাবে না। কি খাবার আছে বলো? বিবি বলে, 3টা রুটি ছাড়া ঘরে কোনো খাবার। রাসূল বলেন, কোনো খাবার? কয়টা রুটি? জোরে বলেন, কয়টা? বাচ্চা আছে 2 জন, আমরা মানুষ 2 জন, 3টা রুটি কিভাবে আপনি মেহমানকে দিবেন? সাহাবী বললেন, ঠিক আছে, বাচ্চা 2 জনকে তুমি ঘুম পাড়ায় দাও। সুবহানাল্লাহ বললেন না? বাচ্চা 2 জনকে খাবার খাওয়াতে হবে না, বাচ্চা 2 জনকে তুমি ঘুম পাড়িয়ে দাও। বাচ্চা 2 জনকে ঘুম পাড়িয়ে দিলেন। বিবিও ছিলেন ট্যালেন্ট। বিবি বললেন, 3টা রুটি, ঠিক মক্কা থেকে শত শত কিলোমিটার এই সাহাবী এসেছেন মদিনায় মুসাফির হালতে, কয়দিন খাই নাই আল্লাহ ভালো জানে। 3টা রুটি সাহাবীর সামনে দিলে হয়তো বা সাহাবীর হবে না, তবে মক্কার সাহাবীদের একটা নিয়ম ছিল, যখনই খাবার সামনে আসবে 1 প্লেটের ভিতরে সবাই খাবে। সুবহানাল্লাহ বলেন। তাবলীগ জামাতের ভিতরে দেখবেন 1 প্লেটে সবাই খায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূলের সুন্নাহ, 1 প্লেটের ভিতরে সবাই খাবে। মক্কার সাহাবীর নিয়ম, 1 প্লেটের ভিতরে খাবে। এখন মক্কার সাহাবী বসে আছেন সামনের রুমে। এবার বিবি মদিনার এই সাহাবীকে বলছেন, শুনেন, 3টা রুটি, সামান্য কয়েকটা খেজুরের হালুয়া, এই হালুয়াগুলো নিয়ে যখন প্লেট সামনে দিবেন, আপনি প্লেট সামনে রাখার পর আপনি ফু দিয়ে সামনের বাতিটা নিভিয়ে দিবেন। বাতি নিভিয়ে দেওয়ার পর আপনি শুধু মুখ নড়াবেন আর সাহাবীকে বলবেন, আপনি খান। সুবহানাল্লাহ বলেন। আপনি মুখ নড়াবেন, আপনি খাবেন না। 3টা রুটি ওই সাহাবীকে খাওয়াবেন, আপনি শুধু মুখ নাড়াবেন। উনি যদি জিজ্ঞাসা করে আপনি কি খাচ্ছেন, আপনি বলবেন হ্যাঁ খাচ্ছি, আপনি খান। বাস, সাহাবী খেয়ে ফেলবে, পরিপূর্ণ পেট ভরে যাবে। এরপরে বাতিটা জ্বালিয়ে দিয়ে বিদায় দিয়ে দিবেন। বিবির কথা অনুযায়ী খাবারের প্লেটটা রেখে দিয়ে ফু একটা দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন আর বললেন, আপনি শুরু করেন। সাহাবীও শুরু করলেন, 2 জনে শুরু করলেন। একজনা শুধু হাত নাড়ে আর মুখ নাড়ায়, আরেকজন খায়। আরশ থেকে খুশি হয়ে গেছেন তিনি কে? চলে গেলেন সাহাবী বাড়ির দিকে, চলে গেলেন সাহাবী বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পরে চলে গেলেন রাসূলের দরবারে, রেখে আসলেন রাতের বেলা। রাসূল মুসাফির হালতে তাকে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। ফজর নামাজে যখন আযান হলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজর নামাজের আযান যখন হলেন, সমস্ত সাহাবী আসলেন মসজিদে নববীতে। সব সাহাবী মসজিদে নববীতে
উপস্থিত সমস্ত সাহাবী রাসূলের ইমামতিতে নামাজ শুরু হলো। আচ্ছা আচ্ছা, রাসূলের ইমামতিতে নামাজ আদায় হলো। রাসূলের ইমামতিতে নামাজ আদায় করা শুরু করে দিলেন। নামাজ শেষ করে দিয়ে রাসূল এবার বলছেন, গতকালকে রাতের বেলা ইশার নামাজের পরে যাকে আমি আমার একজন দেশের মেহমান পাঠিয়েছিলাম, যার ঘরে অমুক সাহাবী আইছো নাকি? সাহাবী চিন্তা করলেন, সর্বনাশ, মেহমানদারি মনে হয় ভালো হয় নাই, মেহমানদারি মনে হয় ভালো করতে পারি নাই। রাসূল মনে হয় টের পেয়ে গেছে, সাহাবীর মনে হয় পেট ভরে নাই, 3টা রুটি মাত্র ছিল। সাহাবী মনে হয় এসে রাসূলের কাছে নালিশ দিয়েছে। ভয়ে ভয়ে হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। ভয় আছে কলিজার ভিতরে। রাসূল তাকে ডাক দিলেন, বললেন, সামনে আসো। সামনে আসলেন। রাসূল বললেন, সাহাবীরে, গতকালকে কেমন মেহমানদারি করলা, যে মেহমানদারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাতের বেলায় সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বললেন, 2 নম্বরে ওয়াতুইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। আর 3 নম্বরে রাসূল বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রাতের বেলা গুনগুন গুনগুন করে একজনাকে রুকু করো, সিজদা করো, মানে নামাজে লুটিয়ে পড়ো। তিনি কে? আমরা খালি শবে বরাতের রাতে নামাজ পড়ি রাতের বেলা, আর সারা বছর নাই। কথা কোন না কেন? এই যে সবে বরাতের সামনে দেখবেন রাতের 12টায় নামাজ পড়বে, 1টাই পড়বে, 2টাই পড়বে, আর বাকি কোনো দিনে নামাজ পড়ে। সবে বরাতের দিনে নামাজ পড়েন, আমি নিষেধ করছি না, কিন্তু নামাজ তো শুধু এক রাতের জন্য না, প্রতিনিয়ত। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, রাসূল বললেন, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রাতের বেলা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও। রাসূল এই 3টা আমলের কথা মদিনাবাসীদেরকে বললেন। এরপরে বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, যে এই 3টা নেক আমলে অটল থাকবে সে হাসতে হাসতে সোজা জান্নাতে চলে যাবে। তাহলে 3টা আমল করলে জান্নাতে ঢোকাবেন তিনি কে? সবচেয়ে ছোট যে সর্বশেষ জান্নাতে যাবে, ওর জান্নাত হবে কয় দুনিয়া সমান? আলোচনা বুঝতে হবে। সর্বশেষ যাকে জান্নাতে ঢোকানো হবে ওর জান্নাত হবে কয় দুনিয়া সমান? সে শুধু একবার কি পড়েছিল? সবাই বলেন, একবার কি পড়েছিল? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই গোলামটা যদি একবার কালিমা পড়ার কারণে 10 দুনিয়া সমান জান্নাত পায়, যে 3টা নেক আমল করবে, আফসুস সালাম, আগে সালাম দিবে, ওয়াতিউমুত তাআম, সে বেশি বেশি মানুষদের খাওয়াবে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম, সে সবাই যখন ঘুমিয়ে যাবে সে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে রুকু করবে, সিজদা করবে। এই 3টা আমল যদি করে, রাসূল বললেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, হাসতে হাসতে সে জান্নাতে যাবে। না জানি তাকে কত বিশাল একটা বড় জান্নাত দান করবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমি। আশা করি আগামীকাল সূর্য উঠবো কি উঠবে না গ্যারান্টি নাই, আগামীকাল দুনিয়া ঠিক থাকবে কি থাকবে না গ্যারান্টি নাই, বুলেটের গুলি মিস যেতে পারে, সারা পৃথিবীর সকল মানুষের জবানে মিথ্যা থাকতে পারে, কিন্তু আমার রাসূলের জবানে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা। ইমানের প্রশ্ন, আওয়াজ দিয়ে বলেন, আমার রাসূলের জীবনে, আমার রাসূলের জবানে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা, জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলে? তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি নিজের চাইতেও যদি রাসূলকে বেশি না ভালোবাসতে পারেন, আল্লাহ বলে সে কখনো মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। নিজের চাইতে রাসূলের ভালোবাসা বেশি না কম? ছেলের চাইতে রাসূলের ভালোবাসা বেশি না কম? মেয়ের চাইতে রাসূলের ভালোবাসা বেশি না কম? নেতার চাইতে রাসূলের ভালোবাসা বেশি না কম? নেত্রীর চাইতে রাসূলের ভালোবাসা বেশি না কম?
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বললেন, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন এমনকি নিজের চাইতেও যদি আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারে, সে কখনো মুমিন হতে পারবে? আরো জোরে বলেন, পারবে। তাহলে রাসূলের প্রতি আমাদের সবার ভালোবাসা আছে না নাই? দুই হাত তুলে দেখান কার কার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকে, রাসূলের ঘর মাদ্রাসার প্রতি সবার ভালোবাসা আছে তো? আর একটু জোরে বলেন, আছে তো? আচ্ছা, আমাকে একটা দেওয়া হয়েছে রিসিপ্ট, আদায় দিক দিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে রাসূলের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তে রাসূলের ঘর হলো কোনটা? এই যে মাদ্রাসার পাশে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর কোনটা? মসজিদ। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার? রাসূলের ঘর যেহেতু মাদ্রাসা, এখানে দ্বীনি ইলম শিক্ষা করা হয়, তো মাদ্রাসাটাকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। যেহেতু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের প্রতি ভালোবাসা কলিজায় বেশি থাকা দরকার। তাহলে রাসূলের ঘরের প্রতি ভালোবাসা বেশি থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার দেখি কে কে আছেন আপনারা। এই কোরআনের ভিতরে পারা আছে কয়টা? 30। সবাই বলেন, কোরআনের ভিতরে পারা আছে কয়টা? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোরআন হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সম্মানিত কিতাবটাকে যদি কেউ সম্মান করে, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? এই কোরআনের ভিতরে 30টা পারা আছে। দেখি একটা করে পারা আল্লাহর খাস একজন গোলাম কে আছেন যে হুজুর আমি নিয়ত করলাম একটা করে পারার জন্য আমি প্রতি বছরে 1000 টাকা করে দেওয়ার সদস্য হব। বদরি সাহাবী 50 জন হয়ে গেছে, প্রতি বছর 1000 দিবে। বদরি সাহাবী 50 জন হয়ে গেছে। 313 জনের ভিতরে 313 জনের ভিতরে 50 জন হয়ে গেছে। আচ্ছা, বদরি সাহাবী 313 জন, এই 313 জনই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম যে যুদ্ধের ময়দানে লড়াই করেছিলেন সংখ্যা ছিল কত? 300। কথা বলেন, 313 জন। এই 313 জনের ভিতরে 50 জন হয়ে গেছে। আল্লাহ যেন ওই 313 জনের ভিতরে এই 50 জনকে কবুল করে নিয়ে আল্লাহ যেন ওই 313 জনের সাথে এই 50 জনকেও জান্নাতে নিয়ে যায়। আমরা বলি আমিন। আরো সদস্য হতে পারলে আপনারা হতে পারেন। দেখি কে আছেন বদরি সাহাবীদের জন্য 1000 টাকা বছরে। এক শুধু না, বছরে কয় হাজার? 1000। দেখি আল্লাহর খাস গোলাম একজন কে আছেন যে হুজুর আমার নামটা লেখেন, আমি যদি 5 বছর বেঁচে থাকি 5 বছরে 5000 টাকা, অসুবিধা নাই। যতদিন বেঁচে আছি আমি ওই বদরি সাহাবীদের মতো 1000 টাকা করে আমি দিয়ে যাব। ওই বদরি সাহাবীদের সাথে আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। আমরা বলি আমিন। দেখি একজন কে আছেন? প্রতি বছর 12000 টাকা করে দেব, মাসে 1000 টাকা করে দেব আমি কিস্তি আকারে। জি, নাম কি? নাম হাসান। হাসান ভাই, লিল্লাহে তাকবীর। তাহলে তো ভাই তো আমার প্রতি বছরে 12000 মানে প্রতি মাসে 1000 টাকা দিবেন, এমন একজন ভাই পেয়ে গেছে। নাম লেখেন তো দেখি। হাসান ভাইয়ের নাম? হাসান ভাই। হ্যাঁ, ওই যে মুরব্বির ওখানে হাত তুলছে, লেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই বদরি সাহাবী মতো আমার হাসান ভাইকে কবুল করে যেন বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দেয়। আমরা বলি আমিন। এগুলো কি বলতে হবে? এগুলো সব বলতে হবে? আচ্ছা আচ্ছা, জোরে জোরে বললে আমার কিন্তু আধা ঘন্টা লাগবে। না না অত বলা যাবে, এটাই বলছি। যেহেতু আকাশের আবহাওয়া ভালো না, তো নতুন যেগুলো দিচ্ছে এগুলো বললে ভালো। অনেকেই দিয়েছে, এখানে দেখছেন আপনারা। সময়ের অভাবে বলা গেছে।